সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জিমস নেটওয়ার্ক ল্যাব। সকলকে ডে 46 এর ভিডিওতে স্বাগত। সো আজকের ভিডিওতে আমরা মূলত দেখব যে আমরা যে ভিলেন লার্ন করেছিলাম ভার্চুয়াল লোকাল এরিয়া নেটওয়ার্ক, সেইটা অ্যাকচুয়ালি কয়টা টাইপের হয়। সো ভিলেন মূলত হচ্ছে দুই টাইপের হয়, একটা হচ্ছে স্ট্যাটিক এবং আরেকটা হচ্ছে ডাইনামিক। সো এই দুইটার মূলত ডিফারেন্সটা কি সেটা যদি একটু আমরা দেখি। সো স্ট্যাটিক ভিলেন যেটা আমরা কনফিগার করেছিলাম সেটাতে কি করেছিলাম যে আমরা পোর্ট বেস, স্ট্যাটিক ভিলেনটা হচ্ছে পোর্ট বেস ভিলেন। দ্যাট মিনস এটা একটা যদি সুইচ ধরি, আমি এই সুইচের 24টা পোর্ট আছে এবং 4টা আপলিঙ্ক আছে। সো নরমালি এই আপলিঙ্ক পোর্ট গুলো হচ্ছে অন্য আরেকটা সুইচ বা অন্য একটা ফায়ারওয়াল বা অন্য আরেকটা রাউটারের সাথে এই পোর্টের কেবল লাগিয়ে কানেক্ট করা হয়। আর এই যে পোর্ট গুলো আছে এগুলো হচ্ছে ইউজার এন্ডেড। দ্যাট মিনস এই পোর্ট থেকে একটা ল্যাপটপ, ডেস্কটপ বা প্রিন্টার বা স্ক্যানার যে বা ওয়াইফাই এপি যে কোনো ডিভাইস এই পোর্ট গুলো থেকে কানেক্ট করা হয়। সো নর্মালি এই পোর্ট গুলোকে আমরা বলি হচ্ছে অ্যাক্সেস পোর্ট। সো ইট ইজ নট নেসেসারি যে আপনাকে সবসময় এই পোর্ট গুলো ট্র্যাঙ্ক করতে হবে। আপনি চাইলে এই যে কোনো একটা পোর্টও কিন্তু ট্র্যাঙ্ক করতে পারেন কমান্ডের মাধ্যমে, সেটা আমরা পরে দেখবো। বাট স্ট্যাটিক ভিলেন কি হয়, ইট ইজ আ পোর্ট বেস ভিলেন। দ্যাট মিনস আপনাকে প্রতিটা পোর্ট কনফিগার করতে হচ্ছে যে এই পোর্টটা কোন ভিলেনে থাকবে, এই পোর্টটা কোন ভিলেনে থাকবে। দ্যাট মিনস আপনি চাইলে সবগুলা এই উপরের এই সবগুলা পোর্ট গুলোকে একটা ভিলেনে রাখতে পারেন, এগুলোকে একটা ভিলেনে রাখতে পারেন, আবার সবগুলাকে চাইলে একটা ভিলেনে রাখতে পারেন, আবার আপনার মন মতো আপনি গ্রুপ করতে পারেন, যেটা হচ্ছে পোর্ট বেস। প্রতি পোর্টে আমরা কনফিগার করি। সো আপনার যতগুলা সুইচ থাকবে সবগুলাতেই এরকম পোর্ট বেস আপনাকে কনফিগার করতে হবে। সো লেটস সে আপনার যদি 500 সুইচ থাকে তাহলে 500 সুইচ এরকম পোর্ট বেস কনফিগার করাটা ডিফিকাল্ট। আচ্ছা, সো আমরা যখন দেখেছিলাম যে যখন ভিলান আমরা ক্রিয়েট করি, যে যে কোনো একটা ভিলান আইডি ওই সুইচে ক্রিয়েট করি, করার পর ওইটার একটা নাম দিই, যে লেটস সে এই ভিলান 100 সেটা হচ্ছে আইটি ডিপার্টমেন্টের এবং এই 3টা পোর্ট হচ্ছে ওই ভিলানে আছে। সো তখন আমরা কি করি, সো আইটি ডিপার্টমেন্টের 3টা লেটস সে 3টা ডিভাইস এই পোর্টে কানেক্ট হয়, তখন এরা কমিউনিকেশন করতে পারে, তারা একই ব্রডকাস্ট ডোমেইনে থাকে। সো এখন যদি এই ল্যাপটপটা খুলে আমি আরেকটা পোর্টে লাগাই, সে কিন্তু আর কমিউনিকেট করতে পারবে না, কারণ সে ডিফারেন্ট ভিলেনে আছে। সো এইটাই হচ্ছে পোর্ট, এই 3টা পোর্টের বাইরে সে কিন্তু আর কমিউনিকেট করতে পারছে না, কারণ এই 3টা পোর্ট হচ্ছে তার ভিলেনের মধ্যে আছে এবং এই ভিলেনের একটা স্পেসিফিক আইপি সাবনেট আছে। ওকে, সো সেম ভাবেই যদি আমি ভিলান 200 ক্রিয়েট করি ফর দ্য ফিনান্স ডিপার্টমেন্ট, তাহলে আমি এই 3টা পোর্টকে ওই ভিলান 200 এর এগেইনস্টে ডিক্লেয়ার করলাম, তাহলে এই 3টা পোর্ট আমি ভিলান 200 এ রাখবো। তাহলে কি হচ্ছে, ফাইন্যান্স ডিপার্টমেন্টের যারা আছে তারা হচ্ছে একটা ব্রডকাস্ট ডোমেইনের আন্ডারে থাকছে। সো একইভাবে এইচআর এর জন্য যদি আমি একটা ভিলান ক্রিয়েট করি, যেটা হচ্ছে এই পোর্ট গুলো, এই 4টা পোর্ট নিয়ে আমি এইচআর ভিলান করলাম, যেটা হচ্ছে ভিলান 300, তাহলে তারা একটা ব্রডকাস্ট ডোমেইনে থাকছে। সো দেখেন প্রতিটা পোর্ট কিন্তু আমাকে এখানে কনফিগার করতে হচ্ছে। সো এইটা কিন্তু অন কাইন্ড অফ বড় অর্গানাইজেশনের জন্য হ্যাসেল। আপনার ছোট অর্গানাইজেশনে হয়তো খুব আপনি ইজিলি এটা স্মুথলি করতে পারবেন, বাট লেটস সে থাউজেন্ডস অফ সুইচ, আমাজন, লেটস সে আলিবাবা, লেটস সে গুগল, তাদের বড় বড় ডেটা সেন্টার, অনেক সুইচ, অনেক রাউটার, তারা মূলত এইভাবে কিভাবে করবে? সো দ্যাট ইজ ওয়ার দ্য কনসেপ্ট অফ ডাইনামিক ভিলান কামস। সো এটাতে কি হয়, একটু ওইটা আমরা যেটা দেখলাম স্ট্যাটিক ভিলান, সেখানে হচ্ছে আপনার পোর্ট বেস কনফিগারেশন, দ্যাট মিনস প্রতিটা পোর্ট আপনাকে কনফিগার করতে হচ্ছে। বাট ডাইনামিক ভিলেনের ক্ষেত্রে যেটা হচ্ছে, ইটস এ ম্যাক অর আইপি বেসড ভিলেন। দ্যাট মিনস আপনার যেই ডিভাইসটা আপনি কানেক্ট করবেন তার তো অবশ্যই একটা ম্যাক অ্যাড্রেস আছে। আমরা জানি প্রতিটা ডিভাইসে, প্রতিটা ল্যাপটপ, ডেস্কটপ, রাউটার সবার একটা ম্যাক অ্যাড্রেস আছে, তাই না? তো সেই ম্যাক অ্যাড্রেসের থ্রুতে আমরা এই ভিলেন কনফিগার করি, দ্যাট ইজ ডাইনামিক ভিলেন। রাদার দেন কনফিগারিং পোর্ট বাই পোর্ট, আমরা যেটা করি, এটার জন্য একটা সেন্ট্রাল সার্ভার থাকে যেটাকে বলা হয় ভিএমপিএস, ভিল্যান ম্যানেজমেন্ট পলিসি সার্ভার। সো ভিল্যান ম্যানেজমেন্ট পলিসি সার্ভারের কাজটা কি, আপনার যতগুলো ইউজার থাকবে, সো আপনার লেটস সে 1000 ইউজার আছে, সেই 1000 ইউজারের একটা ডেটাবেস এর কাছে থাকবে এই সার্ভারে,
সেই ডেটাবেসটাতে কি করবেন, আপনার যতগুলো ডিভাইস আছে প্রতিটা ডিভাইসের এগেইনস্টে যে ভিলেন আপনি অ্যাসাইন করতে চান, লেটস সে এটা আপনার একটা ল্যাপটপ, সেই ল্যাপটপকে আপনি কোন ভিলেনে রাখতে চান এর ভিতরে সেটা এন্ট্রি দিতে হবে, যে লেটস সে এটা ভিলেন 100, এটা আরেকটা ডেস্কটপ, এটা ভিলেন 100, এইটা আরেকটা হচ্ছে প্রিন্টার, এটা ভিলেন 200, এইটা একটা হচ্ছে লেটস সে অন্য স্ক্যানিং ডিভাইস, সেটা হচ্ছে ভিলেন 300। তার মানে আপনি সার্ভারের ভিতরে এগুলা ডিক্লেয়ার করে দিচ্ছেন, আপনার কিন্তু সুইচের ভিতরে কোনো কাজ নাই, আপনাকে সুইচের ভিতরে কোনো এগুলো পোর্ট বাই পোর্ট কনফিগার করতে হবে না। আচ্ছা, দেন এই সার্ভারটা অবশ্যই এই সুইচের সাথে কানেক্ট থাকতে হবে। বলে রাখা ভালো, এগুলো সিসকোর যে নর্মাল সুইচ এগুলোতে হয় না, এটার জন্য স্পেশালাইজ সুইচ আছে, সেগুলোতে এই ফিচার সাপোর্ট করে। আচ্ছা, সো এই যে কোনো একটা পোর্টে যদি একটা ল্যাপটপ কানেক্ট হয়, সো ওই ল্যাপটপের যে ম্যাক অ্যাড্রেস, অবশ্যই একটা ম্যাক অ্যাড্রেস আছে, সেই ম্যাক অ্যাড্রেসটার সাথে সাথে এই সার্ভারের কাছে সিঙ্ক মানে ভেরিফিকেশনের জন্য চলে আসে। সো তখন ওই এই ম্যাক অ্যাড্রেসটা এই সার্ভারের যে ম্যাক অ্যাড্রেস টেবিল আছে সেখানে ফাইন্ড করে যে আচ্ছা এই ম্যাক অ্যাড্রেসটা আমার ডাটাবেজে কোন ভিলেনে আছে, 200 ভিলেন, তখন সাথে সাথেই এই পিসিটাকে সে 200 ভিলেনে অ্যাসাইন করে দেয়। সো সাথে সাথে সে 200 ভিলেন। এখন সেম পিসিটাই যদি আমার অন্য পোর্টে কানেক্ট হয় তাহলেও সে কিন্তু 200 ভিলেনেই থাকবে। তাহলে ডিফারেন্সটা স্ট্যাটিকের সাথে বুঝতে পারলেন কিনা? স্ট্যাটিকে আমার কিন্তু যেই কয়টা পোর্ট কনফিগার করা ছিল ওই কয়টা পোর্ট ছাড়া অন্য পোর্টে কানেক্ট করলে কিন্তু আমার কমিউনিকেশন ডিনাই হয়ে যেত। বাট এই ডাইনামিকের ক্ষেত্রে কি হচ্ছে, আপনার পোর্ট এখানে কোনো ম্যাটার না, আপনি যে কোনো পোর্টেই ডিভাইস কানেক্ট করতে পারেন, সেই ম্যাক অ্যাড্রেসটা মূলত এখানে ভেরিফিকেশন হবে তার ভিএমপিএস সার্ভার, যেটা ভিল্যান ম্যানেজমেন্ট পলিসি সার্ভার, সেখান থেকে ট্যাগ এসে এইটাকে অথেন্টিকেশন করবে, আপনি কমিউনিকেশন এস্টাবলিশ করতে পারবেন। তো সেম ভাবে আরেকটা ডিভাইস, অন্য আরেকটা ডিভাইস যার ম্যাক অ্যাড্রেস আছে, সে যদি কানেক্ট হতে চায়, তখন যখন যে কোনো একটা পোর্টে যদি কানেক্ট হয় তখন সাথে সাথে সেটা তার ডাটাবেজে চলে যায়, ডাটাবেজ থেকে অথেন্টিকেশন হয়, হয়ে সে ভিল্যান 300 এ কানেক্ট হয়। সো একইভাবে কমিউনিকেট করতে পারে। সেম ভাবে আরেকটা ডিভাইস যদি কানেক্ট হয় যে কোনো পোর্টেই, তাহলে ওর ম্যাক অ্যাড্রেসটাই টেবিলে এসে ভেরিফিকেশন হয়, সেখান থেকে যে সে অথেন্টিকেশন প্রসেসটা কমপ্লিট করতে পারে। তো এইটাই ছিল মূলত হচ্ছে স্ট্যাটিক এবং ডাইনামিকের কনসেপ্টটা। এই ফিচারটা অ্যাকচুয়ালি প্যাকেট ট্রেসারের মধ্যে নাই, এবং এটা আপনার নর্মালি সচরাচর আপনি ইউজও করতে পারবেন না এরকম বড় অর্গানাইজেশন ছাড়া, বাট স্টিল দ্য কনসেপ্ট শুড বি ইন ইউর মাইন্ড। দ্যাটস ওয়াই আই হ্যাভ ডিসকাস দিস টপিক। সো এই ভিডিওটা তো যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, সেই সাথে বেল আইকনটা প্রেস করে রাখবেন যেন নেক্সট ভিডিও আসলে আপনি নোটিফিকেশন পান। তো সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।